পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে সব জায়গায় চাহিদা পূরণ হয় না। দক্ষ কারিগরি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা যদি উপযুক্ত তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত, শিক্ষিত, পেশাদারিত্ব আনতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আরো উন্নতির চরম শিখরে আমরা যাব। এই পশ্চিমবঙ্গের অবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়াবহ। কোনো বড় শিল্প আসেনি। শিল্প না আসার ফলে অনুসারী শিল্প হয়নি। নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট, রেলের সম্প্রসারণ হয়নি। এমএসএমই সেক্টর উপেক্ষিত থেকেছে। ফুড প্রসেসিং এখানে বিরাট সুযোগ রয়েছে। আম থেকে, লিচু থেকে, আনারস থেকে কি নেই। এদিকে কাজু, পান, এত সুন্দর ফুলের বাগিচা, সব উপেক্ষিত থেকেছে। আমরা করব। আমরা শুধু কর্মসংস্থান নয়, সাবসিডি ওরিয়েন্টেড, যাতে আপনারা সফট লোন, গ্যারেন্টার পশ্চিমবঙ্গ সরকার, গ্যারেন্টার প্রধানমন্ত্রী, গ্যারেন্টার মুখ্যমন্ত্রী, সিকিউরিটি ছাড়া লোন নিয়ে নিজেও আগামী দিনের সফল ব্যবসায়ী, ছোট ইন্ডাস্ট্রির মালিক হতে পারেন। আপনি যা শিখলেন সেই মেধাকে কাজে লাগাতে পারেন, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকব। আসুন সবাই মিলে এই বাংলাকে নতুন করে গড়ে তুলি। খুব কষ্ট লাগে, হাতের কাজ যারা শিখেছেন, যারা কারিগর, যাদেরকে আমরা বলি সৃষ্টির দেবতা বিশ্বকর্মা, গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা চালু হলো, ইমপ্লিমেন্ট হলো। লক্ষ লক্ষ আর্টিজানরা, কারিগররা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো না। 8,65,000 দরখাস্ত পড়েছিল পোর্টালে, এসেই সব পাঠিয়ে দিয়েছি, যাতে বিশ্বকর্মা যোজনাও এখানে চালু হয়। সবাই ভালো থাকবেন। এবারের বাজেটে আমরা ঘোষণা করেছি 1 লক্ষ আরো হাই স্কিল, সেমি স্কিল ট্রেনিং দেব। পলিটেকনিক কেন্দ্রগুলোতে দক্ষতা বাড়াবো। আর প্রাইভেট পলিটেকনিক ভোকেশনালগুলো, একটা অংশ, সবাই নয়, সবাই খারাপ আমি বলতে পারি না, তারা এটাকে বাণিজ্যিকরণ করে দিয়েছে। ভর্তি হও, সেমিস্টারের টাকা নাও, সার্টিফিকেট নিয়ে বাড়ি যাও। মাঝপথে কিচ্ছু হয়নি। আমরা এই ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। প্রত্যেকটা প্রাইভেট, আমাদের সরকারি পরিকাঠামো তো বাড়াবো, জায়গা থাকলে নতুন ইউনিট খুলব। ফ্যাকাল্টি, টিচার, প্রফেসর যা লাগে দেব, টেকনিক্যাল সাপোর্ট দেব। আপনাদের যা ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো তো দেবই। আর প্রাইভেটগুলোকেও একাগ্রতা, দায়বদ্ধতা, স্বচ্ছতার সঙ্গেও যাতে তারা প্রতিষ্ঠান চালায়। বাংলায় সব আছে। এত সুন্দর, এত উচ্চমানের হিউম্যান রিসোর্স কোথাও নেই। কাজে আমাদের লাগাতেই হবে। প্রধানমন্ত্রী বারে বারে বলেন, বিকশিত ভারত অসম্পূর্ণ থেকে যাবে যদি বিকশিত বাংলা না হয়। বিকশিত বাংলা, নবনির্মাণের বাংলা, নতুন বাংলা। এই বাংলায় আপনাদের সকলের অংশগ্রহণ, যোগদানের প্রার্থনা জানিয়ে মাননীয় মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে অনুমতি নিয়ে প্রস্থান করছি। খুব ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।